আপনার পরিচিতির তালিকায় কি এমন কোনো নারী আছে যিনি মাত্র 100 টাকা মোহরানায় আপনাকে বিয়ে করতে প্রস্তুত? কখনো উনি কুমারী সাজেন, কখনো উনি বিধবা সাজেন, কখনো উনি ডিভোর্সি সাজেন। এরপর শুনি সে আমার নামে মামলা করছে। উনি খুব টুইস্ট করতেন। 1,50,000 টাকা যদি হয় সেটাও বিবেচনায় নিতে পারলেও পারতে পারি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সোশ্যাল মিডিয়াতে কি আপনার 300 বিসিএস ক্যাডার বন্ধু আছে? আপনার পরিচিতির তালিকায় কি এমন কোনো নারী আছে যিনি মাত্র 100 টাকা মোহরানায় আপনাকে বিয়ে করতে প্রস্তুত? হতে পারে, তবে সেই বিয়ে যদি হয় আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাপ, যদি সেই বিয়ে হয় আপনাকে 50 লাখ টাকার মতো ব্ল্যাকমেলে ফেলার এক নিখুঁত ফাঁদ। দর্শক, আমরা এমন এক নারীর সন্ধান পেয়েছি যিনি বিয়ে করেন, খুন করেন না, তবুও কেড়ে নেন ভবিষ্যৎ জীবন আর সম্মান। সেই ভয়াবহতায় তুলে ধরছি আমি, নাহিদ প্রিন্স। পঁয়ত্রিশ বছর বয়সী এই নারীর নাম সৈয়দা মদিনা মনসুর মিশু। নিজেকে কখনো পরিচয় দেন কর্পোরেট অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, আবার কখনো তৈরি পোশাক খাতের বড় কর্তা হিসেবে। এই ঝকঝকে পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে প্রতারণার জাল। সমাজের প্রভাবশালী, প্রতিষ্ঠিত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করতেন তিনি। কখনো অবিবাহিত, কখনো বিধবা পরিচয়ে এক এক করে বিয়ে করেছেন 60টি। এনটিভি টিমের কাছে যে নথিপত্র এসেছে তা যাচাই বাছাই করে দেখা যায়, সংসার নয়, বিয়ের মতো পবিত্র সম্পর্ককে টাকা কামানোর ধান্দা হিসেবে বেছে নেন এই নারী। ডাক্তার, পুলিশ ও নৌবাহিনী কর্মকর্তা, এমনকি ম্যাজিস্ট্রেটকেও পর্যন্ত ঘোল খাইয়েছেন। সাজানো মামলা দিয়ে তছনছ করে দিয়েছেন তাদের জীবন। একটা পর্যায়ে আব্বা আম্মাকে বলতেছে যে, শোনো, মান সম্মান তো কিচ্ছু নাই, এক কাজ করি, চলো দুইজনে বিষ খাই, দুইজনে মরে থাকবো, অসুবিধা কি? যে কি, আমি তার 21 লক্ষ টাকা নিয়ে চলে আসছি, তার কত বড়ি, মানে 20 বড়ি না কয় বড়ি স্বর্ণ নিয়ে চলে আসছি, এইসব বিভিন্ন মিথ্যা মামলা গাইয়ে তাই একটা মামলা করছে। তারপর তার পেট্রোল ঢাইলা আগুন দিয়ে দিছে, আগুনের দাগ কই? ঢাকা মেডিকেলে গেছিল, ঢাকা মেডিকেল থেকে সে একটা ভুয়া সার্টিফিকেট আনছিল। ভুক্তভোগী স্বামীরা জানান, বিয়ের আগে খুবই নিরীহ আর নির্লোভ আচরণ করেন মিশু। দেনমোহর ধার্য করেন মাত্র 100 টাকা। তাতে বিবাহে রাজি হওয়া স্বামীরাও খুশি থাকেন। কাজী অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা অডিও ক্লিপও শোনা যায় মিশুর কণ্ঠে। আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, 1 ঘন্টাও বলছি যে নিব না, আমার লাগবে না। তো 100 টাকা লিখতে বলতেছি, লিখে না কেন? 100 টাকা লিখে না। আমি তোমার শোনো, 100 টাকা কি এটা পৃথিবীর লোকের কি করে? দেনমোহর মহিলা বলল 100 টাকা। তাই আমি বলতে 100 টাকা তো আসলে এখন এই মুহূর্তে হয় না, তো দেনমোহর আপনি একটু বাড়াই ট্রাই করেন। কিন্তু বিয়ের পরই বেরিয়ে আসে মিশুর আসল চরিত্র। বিয়ের 1 বা 2 মাসের মধ্যেই প্রতিটি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ বা নির্যাতনের মামলা করেছেন মিশু। মামলা তুলে নেয়ার বিনিময়ে দাবি করেছেন 40 থেকে 50 লাখ টাকা। যারা টাকা দিতে রাজি হতেন তাদের সঙ্গে আপোষ করে মামলা তুলে নেন, আর যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের বিরুদ্ধে চলে হয়রানি। মিশুর প্রথম স্বামীর মৃত্যুর পর 6টি বিয়ে করেছেন এবং স্বামীদের তালাকও দিয়েছেন। আর তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ ও অর্থ হাতিয়ে নেয়ার কৌশলও ছিল এক এক সময় এক এক রকম। তার এক লয়ার আমার লয়ারের সাথে যোগাযোগ করে, তাদের কথা হচ্ছে যে এটা আপোষ করে ফেলেন, শুধু শুধু সবারই মান সম্মান নষ্ট হয়। তো আমিও ফ্যামিলির সাথে কথা বলে পরে আপোষের দিকেই যাই। প্রায় মোহরানার টাকা সহ আরও সব কিছু মিলিয়ে প্রায় 30 লাখ টাকা দিয়ে আমি সেটা আপোষ করেছি। পেশাগত, পারিবারিক ও সামাজিক মর্যাদাহানির শঙ্কায় নাম ও পরিচয় প্রকাশ করতে চাননি ভুক্তভোগী স্বামীরা। তবে এনটিভির কাছে সকল অভিযোগের তথ্য উপাত্ত সংরক্ষিত আছে। 2024 সালের 10 জুলাই এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মদিনা মিশুর সঙ্গে। এরপর 1 মাসের মধ্যেই প্রেম, তারপর বিয়ে। কিন্তু ম্যাজিস্ট্রেট জানতেন না তার আগেই আরও 6 জন পুরুষকে বিয়ে করেছেন মিশু। বিয়ের 1 মাস পরই সেই ম্যাজিস্ট্রেটের নামে ধর্ষণ মামলা করেন তিনি। তারপর মামলা তুলে নিতে দাবি করেন 40 লাখ টাকা। ম্যাজিস্ট্রেট যখন টাকা দিতে অস্বীকৃতি জানায় তখনই শুরু হয় হুমকি, ভয়ভীতি আর ব্ল্যাকমেইল। তবে সেই বিয়েতে উপস্থিত কাজী জানান, কাবিনে মাত্র 100 টাকা মোহরানা রাখার প্রস্তাব দেন মিশু। দেনমোহর আমি 100 টাকায় লিখছি। এখন প্রশ্ন আসছে যে স্যার, আপনার যেই
বিবাহের ব্যাপারে এখানে 3টা প্রশ্ন আছে, কুমারী, বিধবা, তালাকপ্রাপ্তা। আমি যখন তালাকপ্রাপ্তা লিখি তখন তার একটা এভিডেন্স সার্টিফাইড কপি রাইখা তখন আমি সেখানে না 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 এটা এভিডেন্স তালাকপ্রাপ্তা লেখেন না, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আপনি কুমারী লেখেন। একই নারী একের পর এক স্বামীদের বিরুদ্ধে একই অভিযোগে কিছুদিন পর পর মামলা করা, আপোষ মীমাংসার নামে মামলা তুলে নেয়ার ঘটনার তদন্তে 2020 সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একজন ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। সেই তদন্তেও মিশুর প্রতারণার বিষয় উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয় মিশুর নির্যাতনের অভিযোগের কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তারপরও থামেনি মিশু, নতুন বিয়ে, আবার নতুন করে মামলার ফাঁদ। উনি দেখান যে কখনো উনি কুমারী সাজেন, কখনো উনি বিধবা সাজেন, কখনো উনি ডিভোর্সি সাজেন, কখনো ওনার ব্রেকআপ হয়েছে, আসলে কোনো বিয়ে হয়নি, আমার ক্লায়েন্টকে উনি কুমারী সেজে বিয়ে করেছিলেন। এবং দেখেন এই আপোষনামা চুক্তি করে করে উনি টাকাগুলো হাতিয়ে নেন বিভিন্ন স্বামীদের থেকে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 3টি ভিন্ন ভিন্ন কোর্টে সৈয়দা মনসুরের করা মামলা চলছে। তার সবশেষ 3 স্বামীর বিরুদ্ধেই। অভিযোগ শুধু নির্যাতনের নয়, রয়েছে ধর্ষণ মামলাও। এরপর 2022 সালে এক মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও জোরপূর্বক বিয়ের অভিযোগে মামলা করেন তিনি। তবে মামলাটি পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিষ্পত্তি হয়। শুধুমাত্র চাকরি আর সামাজিক মর্যাদা রক্ষার্থে দ্রুত আপোষ করেন ওই ব্যক্তি। পরবর্তীতে সুষ্ঠু বিচারের জন্য চট্টগ্রাম আদালতে মামলা করেন তিনি। ভাই আমি আসলে অনেক কষ্ট করে প্রতারক চক্রের হাত থেকে মুক্তি পেয়েছি। সো এখন আসলে এই মুহূর্তে আবার তাদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যদি এই ধরনের কোনো স্টেটমেন্ট দেই তাহলে দেখা যাবে কালকে আমার বিরুদ্ধে আবার মামলা করে দিচ্ছে। 2025 সালের জানুয়ারিতে মিশু তার 5ম স্বামীর নামে অর্থ আত্মসাৎ ও কাবিননামা গোপনের অভিযোগে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। কিন্তু তদন্তে সেই অভিযোগও ভিত্তিহীন প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয় মিশুর জবানবন্দিতে অসঙ্গতি রয়েছে, অভিযোগের কোনো প্রমাণও পাওয়া যায়নি। একের পর এক বিয়ে এবং বিয়ে পরবর্তী সময়ে ডিভোর্স এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করার জন্য যে ধাপে ধাপে মামলা দেওয়া, এটা আসলে রাষ্ট্র কাঠামো বিচার ব্যবস্থাকে ব্যবহার করে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ ছাড়া আর কিছুই না। নির্যাতনের শিকার থেকে যখন প্রতারকের মুখোশে মিশু, তখন তার পক্ষে আইনি লড়াই করা থেকেও সরে দাঁড়ান আইনজীবীরা। উনি খুব টুইস্ট করতেন, কথা একটি বলতেন আধো আধো আবার ফিরিয়ে নিতেন। 1,50,000 টাকা যদি হয় সেটাও বিবেচনায় নিতে পারলেও পারতে পারি। পিছনের অতীতের যে কর্মকাণ্ডগুলো ওনার আমাদের সামনে আসলো, যে উনি একাধিকবার উনি এইভাবে বিয়ে করেছেন এবং এর আগে আমরা দেখলাম যে একজন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা তার সাথে বিয়ে করেছেন এবং তার সাথে ঠিক একইভাবে দেন দরবার করে ব্যাপক পরিমাণের টাকা নিয়ে উনি এই ব্যাপারটাকে সমাধান করেছেন এবং এর মীমাংসাপত্র, ওনার বিরুদ্ধে মামলা, উনি মামলা করেছেন, এই সকল কাগজপত্রগুলো যখন আমার সামনে আসলো তখন আমি মনে করলাম যে আমি আইনজীবী হিসেবে যে শপথ গ্রহণ করেছি সেই শপথ আমি ভাঙতে পারি না। এসব অভিযোগের বিষয়ে সৈয়দা মদিনা মনসুর মিশুকে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা দিলেও কোনো সাড়া দেননি মিশু। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও নারী অধিকার কর্মীরা বলেন, যারা প্রতারণার শিকার হয়েছেন তারা চাইলে উল্টো আইনি পদক্ষেপ নিতে পারেন। নারী শিশু নির্যাতন দমন আইনে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোতে তাদের শাস্তির বিধান আছে। যিনি মিথ্যা মামলা করেন এই আইনি বিধান আছে, তার বিরুদ্ধেও শাস্তি ব্যবস্থা আছে। অন্যদিকে যদি কোনো পুরুষ বা কোনো ব্যক্তি এ ধরনের নারী দ্বারা প্রতারিত হন, তিনি তার বিরুদ্ধে প্রতারণামূলক বিষয়ে যে প্রতারণামূলক মামলা করতে পারেন আদালত। সোশ্যাল মিডিয়াতে আসলে এই ধরনের চক্রগুলো সক্রিয় থাকে, তো কাজেই যারা আসলে এই ধরনের ভিক্টিমাইজড হচ্ছেন তাদের আসলে এই সোশ্যাল মিডিয়াতে যখন কোনো একটা অচেনা মানুষের সাথে তারা ডিল করছেন, অবশ্যই তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আসলে অচেনা মানুষকে না জেনে না শুনে কোনো একটা জায়গায় যাওয়া বা তাদের সাথে আসলে কোনো পার্সোনাল বা ইন্টিমেট কোনো কিছু শেয়ার করা, এই ধরনের কাজগুলোর থেকে আসলে সবাইকে বিরত থাকতে হবে। এই ধরনের চক্র তারা আসলে একটা ভয়াবহভাবে জাল বিছিয়ে আছে সমাজে এবং তারা কিন্তু নানাভাবে আসলে সোশ্যালি তাদেরকে হ্যারাস করার সাথে সাথে ফাইন্যান্সিয়ালি তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মদিনা মনসুর মিশুর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার জৈনকাঠি গ্রামে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে বিবিএ পাশ করেন তিনি। 2006 সালে বাল্য বিবাহের শিকার হন মিশু। ওই ঘরে তার একটি সন্তানও রয়েছে। 2013 সালে প্রথম স্বামী মারা যাওয়ার পর একের পর এক বিয়ের পিড়িতে বসেন মিশু।
নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।